হরে কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক স্পেশাল রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে এসেছি পাশের বাড়ির থেকে এই সজনে শাকগুলো। পাশের বাড়ির থেকে নিয়ে আসার কারণটি হচ্ছে আমার বাড়িতেও রয়েছে সজনে শাক, কিন্তু সেখানে প্রচুর ঝোপঝাড় হয়ে গেছে, আর সেই ঝোপঝাড়ের মধ্যে আমাকে যেতে প্রচুর ভয় লাগছিল। তাই তোমাদের সঙ্গে আজকে যে রেসিপিটি শেয়ার করব, সেই রেসিপির জন্য এত সজনে শাকের প্রয়োজন নেই। তা সত্ত্বেও আমি একটু বেশি করে নিয়ে এসেছি, কারণ সজনে শাকের ভাজা এটি তো সব্বার খুব প্রিয়। আমার তো খুবই প্রিয়, এবং গ্রামাঞ্চলের প্রত্যেকেরই খুব প্রিয়। শহর বাজারেরও কম নয়, কিন্তু কিনে কিনে লোক ভেজে ভেজে খেয়ে থাকে। এই দেখো, আমার কিন্তু সজনে শাক বাছা প্রায় রেডি। এরপর শাকগুলোকে একবার ঝটপট ধুয়ে নেওয়ার পালা। আর সত্যি বলতে সজনে শাকের একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে কাটতে হয় না একে ধুয়ে ধুয়ে তাড়াতাড়ি তাকে ভাজার জন্য বা যাই খুশি করো তোমরা সেটা করতে পারো। তার জন্য তোমাদেরকে বটি হাতে নিতে হয় না। আর এই দেখো, মিমি কিন্তু সবকিছু রেডি করে ফেলেছে। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গ্রেট করা আলু, সজনে পাতা, চালের গুঁড়ো আর বেসন। তোমাদের এলাকায় এই সজনে পাতা কী নামে পরিচিত আমায় কমেন্টে অবশ্যই জানিও, কারণ আমাদের গ্রামাঞ্চলে এই সজনে পাতাকে শোললা শাক বলা হয়ে থাকে। আর এই দেখো, এবার হচ্ছে সব কিছুকে ভালোভাবে মিক্স করার পালা। তোমাদের গ্রামাঞ্চলে এই সজনে পাতা দিয়ে কি কি স্পেশাল ডিশ বানানো যায় সেগুলোও তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। পরে কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গ্রামাঞ্চলে সবচেয়ে পুরনো এই সজনে পাতা দিয়ে তৈরি একটা ডিশ। ঠিক আছে, এই দেখো, এর মধ্যে কিন্তু নুন, হলুদ, আজওয়ান এবং জিরে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। তারপরে এবার গরম তেলে এগুলোকে ভাজার পালা। এটা হচ্ছে সজনে পাতার পকোড়া। যেভাবে দেখালাম সেইভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আজকে তাহলে আসি।